এই ছবিটা এই কারণে আমি কয়েকদিন আগে এই ছবিটার একটা পোস্ট পড়েছিলাম। বিক্রম চ্যাটার্জি তিনি নিজে লিখেছিলেন যে তাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে শহর জুড়ে। কি অদ্ভুত না? একটা ছোট ছবি, যে ছবির বাজেট হয়তো খুব সামান্য, যে ছবিতে হয়তো হিউজ স্টার কাস্ট নেই, কেউ নেই হয়তো, সোহিনী বিক্রম, তাদেরকে এখনো স্টার তকমা দেয়নি ইন্ডাস্ট্রি থেকেও, তো তাদের ছবির পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে। অবশ্যই সোহিনী ডার্কসাইডে একজন প্রতিবাদিনী, এবং অবশ্যই বিক্রমও তাই, কারণ বিক্রমের অ্যাজ এ ডগ লাভার তার প্রতিবাদ সত্ত্বে আমরা অনেকবার সেই ক্ষেত্রে দেখেছি, এবং বিতর্ক তার জীবনে এসছে গেছে। এবং সোহিনীর জীবনেও আমরা গত আন্দোলনেও দেখেছি যে সোহিনী রাস্তায় নেমেছে বারবার, এবং সোহিনীকেও ব্যান করে দেওয়ার কথা বলা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে পরিচালকের সাহসিকতার একটা প্রশংসা না করে পাচ্ছি না, যে এই দুজনকে নিয়ে এই ছবিটা প্রেজেন্ট করা। আমি ছবির গল্পের দিকে যাচ্ছি না। এই ছবির গল্প নিয়ে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছে যে আগেই তো ৫ বছর আগেই তো রেস্ট ইন প্রেমের মতন একটা সিরিজ নিয়ে এসে গেছে, মানে কনফিউজড পিকচার। তো হোয়াট এভার, শুধু রেস্ট ইন প্রেম নয়, এরকম ধরনের ছবি ভারতবর্ষ আগে হয়েছে, এরকম ধরনের ছবি মানে ভূতের সাথে প্রেম, এরকম ধরনের ছবি পৃথিবীর বুকেও আগে হয়েছে এবং ভারতবর্ষ আগে হয়েছে। তো সেখানে কনফিউজ পিকচার একেবারে নতুন নয়। হ্যাঁ, রেস্ট ইন প্রেম তারা কিন্তু নিয়ে এসেছিল একটা নতুন মোড়কে, একটা কমেডির ছলে, এবং যেটা খুব ইউনিক হয়েছিল, এবং সেই ছবির গান বিখ্যাত করেছিল আরও এই ওয়েব সিরিজটাকে। তার পাশাপাশি অমর সঙ্গী এই ছবিটিও খুব স্পেশাল, কারণ এই অমর সঙ্গীতে দেখানো হয়েছে যারা সত্যি ছোটবেলায় প্রেমটা করেছিল এবং ছোটবেলার প্রেমিকার সাথে যারা চলেছে, তারা জানে এই অনুভূতিটা কতটা ভয়ঙ্কর অনুভূতি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অমর সঙ্গী ছবিটার মাধ্যমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা ছোট ছবি, এবং এই ছবিটা সোহিনীর ছবি, এই ছবিটা বিক্রমের ছবি, যারা প্রচণ্ড সেন্সিটিভ এবং সেন্টিমেন্টাল পার্সন, তারা কিন্তু যে কোনো বিষয়ে রিয়্যাক্ট করে, তারা প্রতিবাদে পথে নামে, তাদের ছবিকে অলওয়েজ দর্শকের সমর্থন করা উচিত, তাদের তাদের ব্যক্তিত্বকে সমর্থন করা উচিত, এবং ছবিটি দেখতে যাওয়া উচিত। ছবির গল্প কী বা ছবির প্যাটার্ন কী সেটা আলাদা বিষয়, কিন্তু ছবিটা কাদের? এখানে সোহিনী ছবি যত দেখা হবে, বা সোহিনীর যে প্রেজেন্টেশন আছে, বা সোহিনী এবার রঘু ডাকাতেও আসছে, তো রঘু ডাকাতেও তাকে নতুন করে পাওয়া যাচ্ছে। এবং বিক্রম চ্যাটার্জি সম্বন্ধে আমি এইটুকুনি কথা বলতে পারি, বিক্রম চ্যাটার্জি এমন একজন অভিনেতা যাকে এখনও বাংলা ইন্ডাস্ট্রিতে সেই রকম কদর করা হয়নি। সুপারব অ্যাক্টর বিক্রম চ্যাটার্জি, এবং বিক্রম চ্যাটার্জিকে আমি দুটো ছবিতে মেনে নিয়েছি, এবং সেই দুটো ছবি হচ্ছে সাহেব বেবি গোলামের তার ভিলেন অবতার, এবং পরের ছবি হচ্ছে খোঁজ সিনেমাটা, যেটা এই দুটো ছবি আমার মনে গেঁথে রয়েছে। আমি যদি নিজে কখনো কাজ করি, অবশ্যই বিক্রম বাবুকে নিয়ে কাজ করব, আমার নিজের ইচ্ছা রয়েছে, কিন্তু বিক্রম চ্যাটার্জিকে নিয়ে এবার ভাবা উচিত ইন্ডাস্ট্রির, কেননা তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি পারিয়ার কথা বাদই দিলাম, গত বছরের পারিয়া, কিন্তু বিক্রমের জীবনের সেরা ছবি আমার কাছে খোঁজ, এবং অবশ্যই আমার কাছে সাহেব বেবি গোলামের ওই নেগেটিভ শেডস। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমর প্রেম একটা ইউনিক গল্প, একটা অদ্ভুত গল্প, একটা খুব মন ছুঁয়ে যাওয়া গল্প, একটা অনুভূতির গল্প। এবং অমর প্রেম দেখতে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে যে একটা ডায়লগস রয়েছে ছবিটায়, যেখানে বলা হচ্ছে যে যখন আপনজনের আত্মা আসে, তখন হয় প্রচণ্ড সংকট কাটার পর আসে, এবং নাহলে খুব বড় বিপদের পড়ার আগের মুহূর্তে আসে। তো আমার বাবা আমার খুব আপনজন ছিল, কিন্তু আমার বাবার আত্মা আজ অব্দি আসেনি শেষ 10 বছরে আমার কাছে। তো আমি সেই কারণে এই লজিকটা খুঁজতেই ছবিটা একবার দেখি। তো যাই হোক, হোয়াট এভার, সেটা যে যার লজিকে চলে। তো অবশ্যই এই ছবিটি একবার দেখা উচিত, এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং পেজটিকে ফলো করে জুড়ে থাকুন। আর সোহিনী বিক্রমের জন্য শুভকামনা থাকলো, পরিচালক দিব্যর জন্য শুভকামনা থাকলো, এবং অবশ্যই আগামী দিনে সোহিনী বিক্রমের জুটিকে নিয়ে আরও কাজ হোক, এটা চাই, কারণ একটা ইউনিক জুটি প্রেজেন্টেশন করা হলো, এবং ধুরন্ধর জুটি। এই জুটিটাকে নিয়ে যদি শুধু সফট গল্প নয়, এই জুটিটাকে নিয়ে যদি খুব হার্ডকোর গল্পও করা যায়, খুব থ্রিলার বা খুব ডার্ক কিছু করা যায়, তাহলেও কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। তো অবশ্যই জুড়ে থাকুন। নমস্কার।